আজকে আমি একদম কেএফসির চিকেন ফ্রাইটা যেমন মচমচে হয় ঠিক সেইভাবেই হচ্ছে চিকেন ফ্রাই করব। তো ভিন্ন রকম ভাবে একটা ফ্রাই করব, যেহেতু আজকে একটু চাইনিজ আইটেম রান্না করব তাই ভাবলাম যে একদম মুচমুচে করে চিকেন ফ্রাইটা করলে খেতে মন্দ হবে না। তো তারই হচ্ছে আমি আজকে প্রিপারেশন নিচ্ছিলাম। তো এটাও বরাবরের মতোই 2-3 দিন আগের একটা ক্লিপ ছিল, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সময়ের কারণে হচ্ছে ভয়েস দেওয়া হচ্ছে না, আর যেহেতু ক্লাস চলতেছে আর এখন হচ্ছে আমার ক্লাসে কিছু এক্সামেরও প্রিপারেশন চলতেছে, তাই আমি একটু ব্যস্ত। প্লাস হচ্ছে রোজা রাখা, বাচ্চাদের সামলানো, নামাজ পড়া, কোরআন শরীফ পড়া সবকিছু মিলিয়ে সময় হয়ে উঠতেছে না। তো চেষ্টা করতেছি যে আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করার জন্য। তো মোটামুটিভাবে আমি রেগুলারই আপনাদের সাথে ব্লগ শেয়ার করি। আশা করি আমার ব্লগের গুলি আপনাদের কাছে ভালো লাগে। তো এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রথমে হচ্ছে সামান্য পরিমাণ আদা রসুন বাটা, তারপর একটা ডিম দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটু ওয়েস্টার সস, একটু সয়া সস দিয়ে, একটু লেবুর রস দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর এইদিকে হচ্ছে আমি ফ্রাইড রাইসটার জন্য সবজিগুলো একদম চপারে চপ করে নিয়েছি, কারণ দেখা যাচ্ছে যে একটু বড় করে কাটলেই সাজেল হচ্ছে ফেলে দিবে, খাবে না। তো আমি আগেও যখন রান্না করতাম একদম ছুরি দিয়ে হচ্ছে চপ করে নিতাম, আর এই চপারটা আনাতে তো আমার বেশ অনেক সুবিধা হয়েছে। তো প্রথমে আমি ফ্রাইড রাইসটাকে রান্না করে নেব। প্রথমে 3টা ডিম হচ্ছে আমি ঝুরি করে তুলে নিয়েছি। ওই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে আমি মাংসটাকে একটু ভাজা ভাজা করে দেন এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিয়ে। এখন সবজিগুলি দিয়ে জাস্ট হচ্ছে 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নিব। দেন হচ্ছে একটু লবণ আর একটু অ্যাড করে দিলাম। আর এখন হচ্ছে চালটা অ্যাড করে দিব। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, যে চালটা আমরা রেগুলার খাই। তো ওইটা দিয়েই হচ্ছে আমার কাছে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে। পোলার চালটাও ভালো লাগে, এটাও মানে খারাপ লাগে না। তো একে একে হচ্ছে আমি সসগুলি দিয়ে দিব এর মধ্যে। তো ওয়েস্টার সস দিয়েছি, টমেটো কেচাপ দিয়েছি, এটা হচ্ছে রেড চিলি সস দিয়েছি, সয়া সস দিয়েছি উপর দিয়ে। ডিমগুলিকে দিয়ে জাস্ট হচ্ছে মিক্স করে নিলেই হয়। তো ভাতটা একটু রান্না করা থাকলে দেখা যাচ্ছে যে জাস্ট 10 মিনিটের মধ্যেই হচ্ছে ফ্রাইড রাইসটা হয়ে যায়। তো পরে আমি এর মধ্যে স্বাদ মতো হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, আর একটু ব্ল্যাক পেপারও অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে জাস্ট মিক্স করার পালা। তো অনেক সুন্দর গ্রান আসতেছিল ফ্রাইড রাইসটা থেকে, তো একদম ঝরঝরা হয়েছে দেখুন। তো এই তো হয়ে গিয়েছে। আর এরপরে হচ্ছে আমি একটু চিকেন চিলি রান্না করব, সেটার জন্য হচ্ছে চিকেনটাকে একটু মেখে নিয়েছিলাম। সামান্য পরিমাণ হচ্ছে লবণ আর কর্নফ্লাওয়ার আর একটু হচ্ছে সয়া সস দিয়ে এটাকে মেখে নিব। তো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে দিব আমি। দেন হচ্ছে বাটারটা যখন একটু মেল্ট হয়ে আসবে দেন হচ্ছে আমি চিকেনগুলিকে দিয়ে দিব। তো চিকেনগুলি হচ্ছে 2 মিনিটের মতো ভেজে নিব। দেন হচ্ছে সাইড করে আমি এর মধ্যে একটু রসুন কুচি অ্যাড করে দিব। আর রসুনটা যখন একটু ব্রাউনিশ কালার হয়ে যাবে দেন হচ্ছে আমি সবজিটা অ্যাড করে দেবো। তো সবজির মধ্যে আমি এখানে দিয়েছিলাম ক্যাপসিকাম 3 আইটেমের, গাজর আর হচ্ছে ব্রকলি, সাথে দিয়েছিলাম পেঁয়াজ একটা। তো একদম ভালো করে এটাকে একটু সতে করে নিব। দেন এর মধ্যে যা যা সস দেওয়ার সেগুলি দিয়ে দিব। তো সস হচ্ছে সিমিলার ফ্রাইড রাইসে যা দেই সেটাই। তো এদিকে আমি বড় সাইজের 2টা কাঁচামরিচ কেটে দিলাম, সাথে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছিলাম। তো চাইনিজ খাবার রান্না করতে সবচেয়ে কম টাইম লাগে, আর হচ্ছে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে আমার। মানুষ বিরিয়ানি, খিচুড়ি, পোলাও হচ্ছে রেগুলার খেতে পারবে, তো আমার মনে হয় যে আমাকে চাইনিজ খেতে দিলে আমি রেগুলার খেতে পারবো। তো এখন যখন আবার আমি ভয়েস দিতেছি দেখে এখন আমার আবার খেতে মন চাচ্ছে, তাই আমি সবসময় চেষ্টা করি যে সপ্তাহে বা 10 দিনে একবার হচ্ছে মানে চাইনিজ প্ল্যাটার বানানোর জন্য। তো আমার চাইনিজ খাবারের মধ্যে মানে এই ফ্রাইড রাইসের এই কম্বোটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই হচ্ছে আমি এটাই রান্না করি। আর এদিকে হচ্ছে আমি চিকেনটা ফ্রাই করে নিব, সেটার জন্য হচ্ছে ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া মিক্স করে নিয়েছি। আর একটা বাটিতে আমি পানি নিয়েছি, যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে প্রথমে ময়দার মধ্যে কোট করে দেন হচ্ছে পানিতে চুবিয়ে নিয়েছি। দেন আবার কোট করে আমি ডাবল কোট করে নিয়েছি। দেন হচ্ছে আমি একদম ডুবো তেলের মধ্যে এটা ফ্রাই করতে দিয়ে দিব। তো মানে এত মজা হয়েছিল আর এত ক্রিস্পি হয়েছিল খেতে, মানে বলার মতো না, এত মজা লেগেছে খেতে। তো সাজেল বলতেছিল যে আম্মু তুমি আরো কেন বেশি করনি। সে হচ্ছে ওই দিন 2 বেলা খেয়েছে, পরের দিন দুপুরে খেয়েছে, সে আরো খেতেছে, বলে তুমি কেন আরো বেশি করে রান্না করনি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এদিকে চিকেন চিলিটা হয়ে গিয়েছে, সেটাকেও আমি নামিয়ে নিয়েছি। পরে দেখলাম যে ফ্রাইয়ের জন্য প্যানটা ছোট হয়ে গিয়েছে, পরে আমি একটা বড় প্যানের মধ্যে তেল দিয়ে বেশি করে হচ্ছে চিকেন ফ্রাই করতে দিয়েছি। তো এই টাইমটার মধ্যে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, রোজা রেখে মনে চাচ্ছিল যে তখনই খেয়ে ফেলি, এরকম একটা অবস্থা। তো আমি একদম গোল্ডেন ব্রাউন করে হচ্ছে চিকেনগুলিকে ভেজে নিয়েছি। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও
আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো খাবার হয়ে গিয়েছে, আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো সাজাল কতক্ষণে খাবে, আম্মু তাড়াতাড়ি আমাকে বেড়ে দাও। তো তাকে হচ্ছে আমি দুপুর দিকে খাবারটা বেড়ে দিচ্ছিলাম। তো সে তো মহা খুশি, বলতেছিল যে আম্মু অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো কে কে আমার মতো ফ্রাইড রাইস পাগল আছেন বলেন তো কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো এই তো আমার প্ল্যাটার রেডি হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।